আমার প্রশ্নটা হলো, নন ভেজ খাবারে কি পুষ্টিগুণ কম? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে নন ভেজ জাতীয় খাবারে পুষ্টিগুণের কোনো ঘাটতি থাকে কিনা। হ্যাঁ থাকে। আমি এই প্রশ্নের উত্তর না বলবো না। আমি কোনো উগ্রপন্থী নন ভেজ নই। কম থাকে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, কিন্তু এগুলো ভেজ খাবারে বেশি পরিমাণে থাকে। নন ভেজিটেরিয়ানরা শাকসবজি খায়, আর ফল অনেক পুষ্টিকর, ভিটামিন সির জন্য আমরা খেতে পারি। কিন্তু যদি তুলনা করে দেখেন পুষ্টিমানের দিক থেকে নন ভেজ খাবার, একথা আগেও বলেছি আমি, এতে থাকে প্রথম শ্রেণীর প্রোটিন, উচ্চমানের প্রোটিনগুলো সম্পূর্ণ। এতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে, আয়রনও থাকে। এরকম একটা পুষ্টিকর খাবার হলো ডিম। এখানে মিস্টার জাবেরি ডিমের বিরুদ্ধে অনেক কথা বললেন। একটা ডিমে আনুমানিক 6 গ্রাম প্রোটিন থাকে একটা বড় ডিমে। ডিমের অর্ধেক অংশ সাদা, আর এই সাদা অংশটাকে বলা হয় আদর্শ প্রোটিন। আদর্শ প্রোটিন, এটা দিয়ে অন্যান্য প্রোটিনকে বিচার করা হয়। এখানে সবগুলো আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে ডিমে। এছাড়াও থাকে রিবোফ্লাভিন, আয়রন, ফ্লোরিন, ভিটামিন বি12, ভিটামিন ডি, ভিটামিন ই। খুব কম খাবারে ভিটামিন ডি থাকে, ডিমটার মধ্যে একটা। রোগীদের খাবার হিসেবে ডিম দেওয়া হয়, বিশেষ করে যারা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এর কারণ জানেন? ডিম সহজে হজম হয়, উপাদান সবগুলোই আছে। ওনারা ডিম নিয়ে অনেক বলেছেন, এর কিছু ক্ষতিকর দিকও আছে। এটাকে বলা হয় পুষ্টিগুণের ঠাসা খাদ্য, কারণ এতে সবগুলো প্রয়োজনীয় উপাদান আছে পর্যাপ্ত পরিমাণে, অতিরিক্ত নেই, কোনো উপাদানে অতিরিক্ত নেই। এতে ক্যালোরির পরিমাণও কম। একটা বড় ডিমে মাত্র 70 ক্যালোরি থাকে, কিন্তু ভেজ খাবারে এই প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো উপস্থিত থাকে না। ভেজ খাবার খেলে কি করবেন? সবগুলো উপাদানই খেতে হবে। একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সবগুলো উপাদানই পেতে পারেন। তার ডায়েটটা তিনি ঠিকভাবে বেছে নেবেন, শাকসবজিগুলো ঠিকভাবে বেছে নেবেন, যে এই খাবারে অমুক উপাদানটা কম আছে, আবার অন্য খাবারে হয়তো উপাদানটা আছে। সঠিকভাবে যদি এভাবে বেছে নেন আর তারপরে খান, তাহলে ঠিক আছে। নন ভেজের ক্ষেত্রে যে কোনো নন ভেজি খান, সেখানে এই সমস্ত উপাদানগুলো কম থাকে না। আশা করি উত্তরটা পেয়েছেন।